হেই হোয়াটসঅ্যাপ গাইস বাংলা সেন্সে হেয়ার তো কি অবস্থা সবার চলে আসলাম আবারও নারুটো শিপুডেনের নতুন একটি এপিসোড নিয়ে। শুরুতেই বলে নিচ্ছি আমি দুঃখিত, ভিডিওটি আপলোড করতে একটু বেশি দেরি হয়ে গেল। আসলে আমার কাছে সময় খুবই কম, সবকিছুর চাপের শেষে হালকা সময় পেলে ইউটিউবে দেই। তো চলুন আর কথা না বাড়ি এপিসোডে ফেরা যাক। পূর্বের এপিসোডে আমরা দেখি গারাকে বেঁচে উঠতে আর লেডি চিওকে মারা যেতে। আজকের এপিসোড একটু আলাদা। আজকে নারুটোরা তাদের নিজ ভিলেজে চলে যাবে এবং শুরু করবে নতুন মিশন। তো চলুন আর কথা না বাড়ি এপিসোডে ফিরি। এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই দেইদারা মাটি ফেটে বের হয়ে যেতে। দেইদারা তার নিজের শরীরকে বমে রূপান্তরিত করা ক্লোনের কথা বলতে থাকে, যে তার নিজের ক্লোনও তার কোনো কাজে আসলো না। আমরা দেইদারা আর কাকাশিদের ব্যাটেলে যখন দেখি দেইদারা কোনোভাবে পেরে উঠতে পারতেছে না, সে তখন নিজেকে এক হিউম্যান বমে রূপান্তরিত করে ফেটে যেতে থাকে। কিন্তু তা সফল হয় না কাকাশির জন্য। কাকাশি তার মাঙ্গিকীয় শারিংবান দ্বারা দেইদারাকে এক ডাইমেনশন থেকে অন্য ডাইমেনশনে পাঠিয়ে দেয়, কিন্তু তারপরও দেইদারা খুশি, কারণ সে সেই মুহূর্তে সেখান থেকে পালিয়ে যেতে সফল হয়। দেইদারা বলতে থাকে, এটি কেমন একটি জুৎসু আমার মাথায় ধরে না, কিভাবে এটি আমার হাতকে কেড়ে নিয়েছে। দেইদারা আরও বলতে থাকে, কিন্তু তারপরও সমস্যা নেই, এটি শুধু আমার কোনই পর্যন্ত নিয়ে গেছে, এখন আমার নিজের কাটা হাতকে খুঁজতে হবে এবং আমার হাতের আংটিকেও। আসলে দেইদারা তার নিজের কাটা হাতকে তার নিজের হাতের সাথে জোড়া লাগাতে পারবে। এর পরের সিনে আমরা দেখতে পারি জিৎসু সাসুরিকে তন্ন তন্ন করে খুঁজতেছে। ফাইনালি সে তাকে খুঁজে পায় এবং দেখে অবাক হয়ে যায়, এটি শাশুড়ির তাহলে আসল ফর্ম, কারণ সে কোনোদিনও শাশুড়ির আসল রূপ দেখেনি। তখনই আমরা টবিকে চেঁচাতে শুনি আর বলতে থাকে, মিস্টার জিৎসু আমি শাশুড়ির হাত এবং তার আংটি খুঁজে পেয়েছি। টবি তখন শাশুড়ির আংটি তার হাত থেকে খুলে নেয় এবং বলতে থাকে, আমি এখন আকাশকিতে ঢুকবো, কারণ এখন আকাশকিতে একটি স্পট খালি রয়েছে। জেৎসু বলে, তুমি আসলে বোকা টবি, তুমি কি মনে করো আকাশকিতে জয়েন করা এতই সোজা? তখন জেৎসুর শরীরে আরেক অংশ বলতে থাকে, কেন তুমি টবিকে নিবে না, সে তো অনেক ভালো ছেলে। তারপর জেৎসু টবিকে বলে, চলো যাওয়া যাক। কিন্তু টবি তো টবি, সে শাশুড়ির আংটিকে এক গর্তে ফেলে দেয় আর জেৎসুকে থামতে বলে, কিন্তু জেৎসু টবির জন্য না দাঁড়িয়ে সেখান থেকে চলে যায়। আর টবি চিল্লাতে থাকে, প্লিজ মিস্টার জেৎসু, প্লিজ মিস্টার জেৎসু, আমাকে ছেড়ে যাবেন না। তারপর আমরা পরের সিনে চলে যাই। আমরা দেখতে পাই স্যান্ড ভিলেজের প্রত্যেকে অধীর আগ্রহে বসে রয়েছে তাদের কাজে কাগে গাড়ার জন্য। সবাই পাহাড়ের ওপর থেকে তাদের দেখতে পায়, তাদের কারোরই আসলে তর সইছে না গাড়াকে দেখার জন্য। সবাই গাড়ার জন্য সেখানে দাঁড়িয়ে রয়েছে। পুরো ভিলেজ আনন্দে মেতে ওঠে উল্লাসে, কারণ গ্রামের কাজে কাগে ব্যাক করেছে। কঙ্কুরো, নেজি, টেন রকলি সবাই দেখে বলতে থাকে, এইভাবেই তো একজন কাজে কাগেকে ওয়েলকাম করতে হয়। তারপর তাদের স্যান্ড ভিলেজের প্রধান সেরা নারুটোকে ধন্যবাদ জানায় গাড়াকে ফিরিয়ে আনার জন্য। নারুটো বলতে থাকে, আমি আসলে তেমন কিছুই করিনি। আসলে সত্যি বলতে নারুটো অনেক উদার মন মানসিকতার মানুষ, সে কোনো কিছুরই ক্রেডিট নিতে পছন্দ করে না। সে তারপর গাড়াকে বলে, লর্ড কাজেকাগে, আপনার প্রজারা আপনাকে ওয়েলকাম করার জন্য ওয়েট করতেছে। তারপর সবাই যেতে থাকে, আসুন আমাদের সাথে। কিন্তু তখনই গাড়া সবাইকে থামতে বলে এবং তাদের বলে লেডি চিও শেষ সংস্কার করার জন্য। সবাই কয়েক মিনিটের নীরবতা পালন করে লেডি চিওর মৃত্যুর জন্য। তারপর আমরা কঙ্কুরোকে বলতে শুনি তারা নারুটোর চলে যাওয়াতে অনেক নারাজ, কারণ বলতে থাকে, নারুটো অ্যাটলিস্ট 1 থেকে 2 দিন তো আমাদের ভিলেজে থেকে যাবা, কারণ তুমি মাত্র ব্যাটেল করে আসতেছো, তোমার রেস্টও দরকার। নারুটো বলে, আমিও এখানে থাকতে চাই, কিন্তু আমাদের জলদি ভিলেজে যেতে হবে। সাকুরা বলে, হ্যাঁ, আমাদের গিয়ে লেডি সোনাদেকে সব রিপোর্ট জানাতে হবে। তারপর কাকাশি বলে, আকাৎসুকিরা যখন এই ভিলেজে অ্যাটাক করে গেছে, তাহলে এর পরের টার্গেট আমাদের ভিলেজ, তাই আমাদের ভিলেজে চলে যাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে আসলে কাকাশির অবস্থা অনেক খারাপ, সে আসলে হাঁটতেই পারতেছে না, মাইট গায়ে তাকে কাঁধে ভর করে হাঁটতেছে। এর জন্য স্যান্ড ভিলেজের প্রত্যেকেও একটু চিন্তার মধ্যে পড়ে যায়। কিন্তু কাকাশি তাদের বলে সে থাকতে পারবে না, তার যেভাবেই হোক এখান থেকে যেতে হবে। সে আরো বলে, আমার সাথে আমার কমরেডরা আছে, তাদের উপর আমি ভরসা করতে পারি। এরপর সবাই আবার কাকাশির কথা মেনে নিতে বাধ্য হয়। স্যান্ড ভিলেজেরা জানায় তারা অলরেডি ঈগল পাখির মাধ্যমে লেডি সোনাদের কাছে খবর পাঠিয়ে দিয়েছে, এখন পর্যন্ত যা যা ঘটেছে। তারপর আমরা পরের সিনে চলে যাই। দেখা যায় লেডি সোনাদের জানতে পারে লেডি চিও ছাড়া আর কারোই কিছুই হয়নি। টিম 7 আর মাইট গাইরা তাদের মিশন কমপ্লিট করতে সফল হয়। তারা আর 3 দিনের মধ্যেই ভিলেজে পৌঁছে যাবে। এত দেরি হওয়ার কারণ দূরত্ব। স্যান্ড ভিলেজ থেকে লিভ ভিলেজের দূরত্ব অনেক বেশি। লেডি সোনাদের তা শুনে অনেক খুশি হয়। তারপর লেডি সোনাদের সেক্রেটারি বলে, মাই লেডি, মাস্টার জিরাইয়া আমাদের বলে দিয়েছে আকাৎসুকিরা টেল বিচদের খুঁজতেছে, তো এখানে নারুটোকে এমন একটা মিশনে পাঠানো কি আপনার উচিত হয়েছে?
এখানে কাকাশি আছে যে কিনা হেল্প করবে, কিন্তু তারপরও আপনি কিভাবে নারুটোকে পাঠালেন? মিশন হয়তো সফল হয়েছে, যদি এটি বিফল হতো? লেডি সোনাদে বলে, আমি নারুটোকে পাঠিয়েছি কারণ আমি জানি একমাত্র জিনচুরিকিকে আরেকটি জিনচুরিকি বুঝবে। তো এখানে অন্য কাউকে পাঠালে বেমানান হতো। আর তারপরও নারুটোর এক রহস্যময় পাওয়ার আছে যার মাধ্যমে সে যে কাউকে বন্ধু বানিয়ে ফেলতে পারে। এখানে আসলে সত্যি বলতে লেডি সোনাদের সেক্রেটারি সঠিক, কারণ আকাৎসুকিরা টেলবিজদের ক্যাপচার করতেছে। তো এখানে নারুটোকে পাঠানো চরম বোকামি। এর পরের সিনে আমরা দেখতে পাই লেডি চিওর কবরের সামনে তার ভাই দাঁড়িয়ে রয়েছে। সেখানে ধীরে ধীরে গারা, সাকুরা আর নারুটো চলে আসে। সাকুরা গারাকে জিজ্ঞেস করে জানে এখানেই কি লেডি চিওর কবর রাখা হয়েছে নাকি। লিপ ভিলেজের প্রত্যেকে সেখানে সম্মান প্রদর্শন করে। লেডি চিওর ভাই বলে লেডি চিও তার কবরে বড় কোনো স্টোন বানিয়ে নাম লিখাতে বারণ করেছিল, কিন্তু তারপরও আমরা করলাম যাতে সবাই জানতে পারে লেডি চিও কোথায় আছেন। এরপর সম্মান প্রদর্শনের পর লিপ ভিলেজের প্রত্যেকে সেখান থেকে চলে যেতে থাকে, কিন্তু নারুটো আর সাকুরা সেখানে আরো কিছুক্ষণ সময় দাঁড়িয়ে থাকে। রকলি নারুটো আর সাকুরাকে ডাক দেয় তাড়াতাড়ি চলে যাবার জন্য, কারণ তারা অলরেডি অনেক দেরি করে ফেলেছে। সাকুরা সেখান থেকে চলে যাবার আগে লেডি চিওকে শেষবারের মতো ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যায়। আর শেষমেশ গারা আর নারুটোদের বিদায় নেওয়ার পালা। নারুটো শুরুতে বলতে থাকে বিদায় নেওয়ার আগে আমাদের হ্যান্ডশেক করা উচিত, কিন্তু আমি আসলে লজ্জা পাই এগুলোতে। তারপর গারা তার হাত বাড়িয়ে দেয় নারুটোর দিকে। এটি দেখে সবাই একেবারে অবাক হয়ে যায়, আর গারা তার বালি দিয়ে নারুটোর হাত এগিয়ে নিয়ে হ্যান্ডশেক করে। গারা আসলে সম্পূর্ণরূপে নারুটোকে বোঝে, কারণ সেও একজন জিনচুরিকি। এরপর তারা চলে যেতে থাকে লিপ ভিলেজের উদ্দেশ্যে। আমরা দেখতে পাই লিপ ভিলেজের প্রত্যেকে ধীর গতিতে হাঁটতে থাকে, কারণ কাকাশির অবস্থা একেবারেই খারাপ, সে হাঁটতেও পারতেছে না। এর কারণে মাইট গাই অনেক রেগে আছে, কারণ সে তাড়াতাড়ি হাঁটতে পারতেছে না। মাইট গাই ধীরে ধীরে হাঁটা একেবারেই অপছন্দ করে। টিনটিন তারপর মাইট গাই আর কাকাশিকে বলে আপনারা কি একটু তাড়াতাড়ি আসতে পারতেছেন না? মাইট গাই এতে অনেক রেগে যায়। মাইট গাই কাকাশিকে ধরে নিয়ে যেতে অনেক খারাপ বোধ করতেছে। কাকাশি তারপর মাইট গাইয়ের কাছে ক্ষমা চায় যে তার নতুন মাঙ্গেকি ও শারিনগান আসলে তার শরীর থেকে একেবারে চাকরা শুষে ফেলেছে। মাইট গাই টেনটেনের কথা শুনে রেগে কাকাশিকে ঢিল দিয়ে নিজের কাঁধে তুলে নেয়। এটি দেখে সবাই একেবারে ক্রিঞ্জ খেয়ে বসে। এরকম বড় মানুষ হয়ে কেউ আবার কাউকে নিজের পিঠে চড়ায় নাকি? সবার মুখগুলো একেবারে দেখার মতো ছিল সেই সময়ে। আসলে মাইট গাই একটা পাগল ছাড়া কিছুই না। কিন্তু রকলি এটি দেখে অনেক ইন্টারেস্টেড হয়। সে বলতে থাকে এটি কি নতুন কোনো ট্রেনিং এক্সারসাইজ নাকি? সত্যি বলতে রকলিও তার সেন্সে গায়ের মতোই পাগল। তারপর মাইট গাই বলে তোমরা আমাকে ধীর বলেছিলে তাই না? এই দেখো এখন আমি সবার আগে চলে যাব, আমি বেশি দ্রুত, পারলে আমাকে ধরে দেখাও। এই বলে সে সেখান থেকে দৌড়ে চলে যেতে থাকে। প্রত্যেকে এগুলা দেখে মাইট গাইকে নিয়ে নেতিবাচক মন্তব্য শুরু করে, কিন্তু রকলি মাইট গাইকে অনেক সাপোর্ট করে। সে নেজিকে বলে নেজি চলো আমার কাঁধে উঠে বসো। নেজি রেগে বলে যাও এখান থেকে ভাগো। এর পরের সিনে আমরা দেখতে পাই টবি ফাইনালি দেইদারের হাত খুঁজে পায়। তখনই দেইদারা সেখানে হাজির হয় এবং টবিকে তার হাতের কাছ থেকে সরে যেতে বলে। টবি দেইদারাকে দেখে অবাক হয়ে যায় এবং বলতে থাকে তুমি এখনো বেঁচে আছো তাহলে? জেৎসু তারপর দেইদারাকে জিজ্ঞেস করে জিনচুরিকি কোথায়? দেইদারা বলে বাদ দাও, আমি তাকে পাইনি, কারণ দেইদারা মিশন কমপ্লিট করতে ফেল হয়েছে। টবি এরপর দেইদারাকে খোঁচা মেরে অপমান করতে থাকে। দেইদারা এতে অনেক রেগে যায় এবং টবিকে বলে তুমি যদি আরেকবার আমাকে খোঁচা মেরে কথা বলো তাহলে আমি তোমাকে মেরে ফেলবো। টবি তারপরও দেইদারাকে খোঁচা মারতে থাকে এবং রেগে গিয়ে দেইদারা টবিকে গলা চেপে মেরে ফেলতে যায়। এটি আসলে মজার ছলে ঘটে। তারপর আমরা অন্য সিনে চলে যাই। আমরা দেখতে পাই আনবু ব্ল্যাক অপসের এক মেম্বারকে ডানজো বলতেছে আমি সব অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছি, তুমি এখন টিম 7-এ জয়েন করবে কাকাশির আন্ডারে। তুমি শুধুমাত্র ইন্টেলিজেন্টও নও, পাশাপাশি নারুটো উজুবাকির মতো অনেক শক্তিশালীও, আর পাশাপাশি তুমি এক অভাবনীয় পাওয়ারের অধিকারী। আজ থেকে তোমার মিশন কমপ্লিট করার আগ পর্যন্ত তোমার নাম দেওয়া হলো সাই। এরপর সাই হাসি মুখে বলতে থাকে হ্যাঁ আমি বুঝতে পেরেছি মাস্টার। ডানজো তারপর সাইকে বলে তুমি আমার সামনে এইসব নকল হাসা হাসবে না। সাই বলে দুঃখিত, আমি আসলে হাসার প্র্যাকটিস করতেছি। আমি জানি হাসি মুখে মানুষকে কাবু করা সম্ভব, কিন্তু ফেশিয়াল এক্সপ্রেশন আমার পক্ষে অনেক কঠিন। আসলে আনবো ব্ল্যাক অপসের মেম্বারদের এমনভাবে ট্রেনিং দেওয়া হয় এরা আসলে মানুষের ইমোশন বুঝতে পারে না, এদের মনের ভেতর থেকে ইমোশন মেরে ফেলা হয়। এদের অনেক টর্চার করে শিনবি বানানো হয়। আর এর সাথে আমরা এপিসোডের সমাপ্তি দেখতে পারি। তো গাইস এপিসোডটি কেমন লাগলো? সত্যি বলতে এর পরের এপিসোডের প্রতি আমি অনেক ইন্টারেস্টেড, কারণ নিউ ক্যারেক্টার সাই এসে গিয়েছে। তাই কি হবে দেখার জন্য। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন, যাতে নিত্য নতুন ভিডিও পেতে পারেন। আর বাংলা সেন্সের সাথেই থাকুন। একটু দেরি হয়ে গেল আপলোড করতে, তাই আন্তরিকভাবে দুঃখিত। সত্যি বলতে সময় একেবারেই পাই না আমি। ধন্যবাদ।